এনভিতে ইমেজ প্রসেসিং করার পর সারফেস রিফ্লেক্টেন্স পাওয়ার পর সেই ইমেজটাকে আমরা আরডাস ইমাজিনে নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, এনভি ফরম্যাট থেকে আরডাস ফরম্যাটে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট অপশানে গিয়ে এখানে ইম্পোর্টের টাইপ, কোন টাইপ থেকে আমি ইম্পোর্ট নিচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। এনভি এনভির ইনপুট ফাইল WHDR এনভির ফাইলটা নিতে হবে। আমরা সেই ফাইলে যাব। তো এনভির লাস্ট ফাইল করেছিলাম রিফ্লেক্টেন্স, এবার আউটপুট ফাইল ডিফল্টে আরডাসে ইমাজিন .img নাম দেওয়া হয়। তো তার নামটা আমরা দেবো, কি নামে রাখবো সেটা আমরা ডিফল্টে দেবো, রিফ্লেক্টেন্স। দিয়ে আমরা সেভ করে দেবো। এখানে একটা এনভি ইম্পোর্টের উইজার্ড খুলবে, সেখান থেকে জাস্ট ওকে করব। এখানে ইম্পোর্ট শুরু হয়েছে। এখানে প্রসেসিং ডান লেখা হলে আমরা জানবো যে ইম্পোর্ট শেষ হয়েছে। তাহলে কোনো অন্য সফটওয়্যার থেকে বা অন্য সোর্স থেকে ডেটা নিতে গেলে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু জিওটিপ ফাইলটা এমন একটি ফাইল যে কোনো সফটওয়্যারে খুলে যায়, ইমেজ প্রসেসিং সফটওয়্যারে বেশিরভাগ সফটওয়্যারে খুলে যায়। তো তার জন্য আলাদা প্রসেসিং করতে হয় না, কিন্তু তাছাড়া অন্য কোনো ফাইল ফরম্যাট ইম্পোর্ট মানে আমাদেরকে কাজ করতে গেলে ইম্পোর্ট করতে হয়। যেমন এনভিতে ড্যাট ফরম্যাট বা HDR ফরম্যাট, এই সমস্ত ফরম্যাটগুলো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয়, ইম্পোর্ট করার পর কাজ করতে হয়। তো সারফেস রিফ্লেক্টেন্স করার পর এনভিতে সারফেস রিফ্লেক্টেন্স করার পর ফাইলটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি আরডাস ইমাজিনে। তো এবার দেখবো কেমন ইম্পোর্ট হলো। ফাইলটা খুলছি, সে ফাইলটা সিলেক্ট করলাম। ফাইলটা আমরা এবার আরডাস ইমাজিনের মধ্যে নিয়ে চলে এসেছি। টু কালার ডিফল্টে খুলে আছে। আমরা প্রথমে ইমেজের বেসিক জিনিসগুলো, ইমেজ কী করে সাবসেট করা হয়, কী করে মোজাইক করা হয়, এই জিনিসগুলো জানবো। প্রথমে আমরা সাবসেট করব। ইমেজ সাবসেটের কয়েকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। তো যখন আমাদেরকে কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকারে বা দেখে সাবসেট করতে হবে, তার জন্য আমাদেরকে আগে ইমেজের ওপর এরিয়া অফ ইন্টারেস্ট সিলেক্ট করে নিতে হবে। এরিয়া অফ ইন্টারেস্ট সিলেক্ট করার জন্য AI টুলবার, ভিউয়ারে হাতুড়ির মতো চিহ্ন যেটা আছে সেখানে এরিয়া অফ ইন্টারেস্ট টুলবার, সেখান থেকে এরিয়া অফ ইন্টারেস্ট সিলেক্ট করতে হবে। স্কোয়ার সিলেক্ট করবার, এরিয়া অফ ইন্টারেস্টকে আমি সিলেক্ট করে নিলাম।
যে আমার এই জায়গাটা এরিয়া অফ ইন্টারেস্টেড এরিয়া। সিলেক্ট করার পর ওটা অটোমেটিকলি সিলেক্ট দেখাবে, এবং আনসিলেক্ট করতে গেলে বাইরে ক্লিক করলে আনসিলেক্ট হবে, এটা আনসিলেক্ট। আবার যখন সিলেক্ট করতে হবে তার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট আছে, এরপর সাবসেট করতে গেলে ডাটা প্রিপারেশনে যেতে হবে, সেখান থেকে সাবসেট ইমেজ অপশানে যেতে হবে। সাবসেট ইমেজ, এখান থেকে সাবসেট ইমেজের পর এখানে ইনপুট ফাইল নেম দিতে হবে, কোথায় রাখবো সেখানে গো টুতে গিয়ে এক্সাম সেই নির্দিষ্ট ফাইলে গিয়ে আমি একটা সাবসেটের নাম দিলাম সাবসেট আপার। আন্ডারস্কোর দিয়ে আপার লিখলাম, দিয়ে সেভ করে দেবো। ও সরি, এটা ইনপুট ফাইলটা চাইছে যে কোন ফাইল থেকে আমরা কাটিং হবে সেটা। আমাদেরকে যে ফাইলটা থেকে আমরা এই কাজটা করব সেই ফাইলটাকে সিলেক্ট করতে হবে, মূল রেস্টার ফাইলটাকে। তো আমরা সিলেক্ট করে দেবো মূল রেস্টার ফাইলটা যেখানে আছে সেখানে ওকে করে দিলাম। এখানে হচ্ছে আউটপুট ফাইল নেম দিতে হবে, আমরা যেই নামটা দিতে চাইছি গোটুতে গিয়ে নির্দিষ্ট ফাইলে গিয়ে লিখলাম সাবসেট আপার, আন্ডারস্কোর দিয়ে। এবার এখানে যা আছে তাই, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। শর্ট সিঙ্গেল ঠিক আছে, লেয়ার আছে 7টা, কোনো অসুবিধা নেই। এখানে এরিয়া অফ ইন্টারেস্টকে আমাকে কোনটা এরিয়া অফ ইন্টারেস্ট কোথায় আছে সেটা হচ্ছে ভিউয়ার, ওকে করলাম, দিয়ে ওকে। এরপর এখানে সাবসেট শুরু হয়ে গেছে, সাবসেট চলছে, ডান লেখা উঠবে, সাবসেট শেষ। এর সাবসেট কী অবস্থা হয়েছে দেখার জন্য আরেকটা ভিউয়ার খুললাম। এখানে রিসেন্ট থেকে গিয়ে আমরা দেখে নেব সাবসেট কেমন হয়েছে। সাবসেট আপার সিলেক্ট আছে, দিয়ে সিলেক্ট ওকে করব, এখানে ওকে করব, ফিট ইমেজ টু উইন্ডো করে আমরা দেখে নেব সাবসেট কেমন হলো। আমরা যেটা সাবসেট করেছিলাম সেটা এখানে চলে এসছে। আরও বিভিন্ন রকমভাবে সাবসেট করা যায়। আর একটা সাবসেট আছে, তোমার যদি কোনো, আমরা যদি জিওমেট্রিক এরিয়া বা ইচ্ছা মতো সাবসেট করতে আগেরটা স্কোয়ার দিয়ে হলো, তাহলে তখন আমরা পলিগন টুল দিয়ে ডিটাচ করে কোনো একটা জিনিসকে কেটে নিতে পারি। পলিগন দিয়ে ইচ্ছা মতো কেটে নিয়ে ইচ্ছা মতো ডিটাচ করতে, এটা সিলেক্ট হয়েছে। এরপর ফের ওই সেম অপশনে যাব, সেম অপশনে যাচ্ছি, সাবসেট ইমেজ। সাবসেট ইমেজে ইনপুট রেস্টার, যে ফাইল থেকে কাটা হচ্ছে সেটা আমি নাম দেবো। রিসেন্টে গিয়ে সেই ফাইলটাকে আমি চিহ্নিত করব রিফ্লেক্টেন্স যেই নামে, ওকে করব। তারপর আবার সেটা আউটপুট ফাইলে একটা নাম দেবো, সাবসেট আপার ছিল, এটা আবার নতুন নাম দিলাম সাবসেট লোয়ার। সাবসেট লোয়ার দিয়ে যা হয়েছে এরিয়া অফ ইন্টারেস্ট ভিউয়ার সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে। সাবসেট কমপ্লিট, ডান। আবার দেখে নেবো সাবসেটটা কেমন হলো। সাবসেট লোয়ার ছিল, সাবসেট লোয়ারটা খুলে আমরা দেখে নেব, ফিট ইমেজ টু উইন্ডো করে নেব। এই যে যেটা সাবসেট করেছি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দু রকম সাবসেট আমরা দেখলাম, স্কোয়ার বক্স দিয়ে সাবসেট আর একটা পলিগন দিয়ে সাবসেট। এরপর আমরা
আরও সাবসেটের অন্য পদ্ধতিগুলো একটু দেখে নেব। সাবসেট করার জন্য কি কি দরকার। সাবসেটের এরপর অপশন হচ্ছে সাবসেট করার জন্য কোনো পলিগন বা স্কোয়ার লাগবে না, সেখানে শুধু সাবসেট অপশনে যেতে হবে। সাবসেট ইমেজের ইনপুট ইমেজটা দিতে হবে, যে কোন ইমেজটা সাবসেট করব, এখান থেকে যেটা দরকার যে ইমেজটা দিয়ে সাবসেট করবো সেটা দিয়ে দিলাম। আউটপুটে একটা নাম দিতে হবে, আমি দিলাম সাবসেট 500 ইন্টু 800, মানে আমি ইমেজ থেকে 500 পিক্সেল বাই 800 পিক্সেলে কেটে নেব। সেটা আপার লেফট মানে উপরের বাঁ দিকের কোণ থেকে এক্সের দিকে 500 দ্রাঘিমা, মানে তোমার এক্সের দিকে 500 আর মানে ডান দিকে 500 ঘর আর নিচের দিকে 800 ঘর কেটে নেব। তো সেটা আমাকে ইনপুট দিতে হবে। এখানে ম্যাপ থেকে ফাইল করতে হবে, ফাইলে তোমাকে দিতে হবে 0 আপার লেফট এক্স 0, মানে উপর থেকে, এবার লোয়ার রাইট এক্স, উপরের কোনটা আপার লেফট এক্স, সেখানে 0 0, লোয়ার রাইট এক্স এর ভ্যালু থাকবে, আমি দিলাম এখানে, আমার দরকার এটা 500 এক্স 500টা চওড়া পিক্সেল, আর আপার লেফট ওয়াই 0 0, লোয়ার লেফট 800 দিলাম দিয়ে, আর এখানে কোনো এরিয়া অফ ইন্টারেস্টের দরকার নেই, ওকে করে দেবো। সো এই কোণ থেকে 500 এই দিকে আর এদিকে 800 ঘর কেটে আমার চলে আসবে। ভিউয়ার খুলবো, দেখে নেব। ইমেজটাকে আমরা খুলছি, সাবসেট 500 বাই 800 বললাম, ফিট ইমেজ টু উইন্ডো করব। এই যে উপরের দিকে এখান থেকে এদিকে 500 আর এদিকে 800 কেটে নিয়েছে, এইখান থেকে 800 আর 500 কেটে এখানে ইমেজ তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে পিক্সেল দিয়ে কাটিং। আরও একরকম কাট হয়, সাবসেট হয়, সেটা হচ্ছে তোমার রেফারেন্স দিয়ে, যে আমার 88 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অক্ষাংশ দরকার, আর দ্রাঘিমাংশ 88 থেকে 89 দ্রাঘিমাংশ দরকার, আর 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি অক্ষাংশ দরকার। এই নির্দিষ্ট জায়গাটা কেটে নেওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে সেখানে ডাটা প্রিপারেশানে গিয়ে সাবসেট ইমেজে যেতে হবে, গিয়ে ইনপুটে ইমেজের নাম দিতে হবে, দেওয়ার পর এখানে ম্যাপ অপশানে গিয়ে আউটপুটে একটা নাম দিতে হবে, দেওয়ার পর এখানে ম্যাপ অপশানে গিয়ে এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশের মান লিখতে হবে। অক্ষাংশ দ্রাঘিমাংশের মান লিখে দিলে সেখান থেকে সাবসেট, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশের সাবসেট হয়ে যাবে। এরপর আমরা সাবসেটের পদ্ধতির পর মোজাইকটা দেখে নেব। মোজাইক মানে ইমেজ জোড়া। সাবসেট কেন করা হচ্ছে? সাবসেট করার কারণ হচ্ছে যে কোনো একটা বড় ইমেজের থেকে পুরো জায়গাটা না কাজ করে প্রয়োজন মতো ছোটো অংশে কাজ করার জন্য সাবসেট করে নেওয়া হয়। এরপর হচ্ছে ইমেজ মোজাইক কেন করব? মোজাইক করার উদ্দেশ্য হচ্ছে যে দুটো বিভিন্ন জায়গা
এক বড় জায়গা, যদি কোনো বড় জায়গায় কাজ করতে হয় তখন নির্দিষ্ট একটা ইমেজে আসে না, সেই জন্য দুটো ইমেজ বা তারও বেশি ইমেজকে জুড়ে বড় এরিয়াটা, সেই এরিয়ায় কাজ করতে হয়, তো সেই জন্য মোজাইক করতে হয়। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট কভার কাজ করতে যাই, তা ওয়েস্ট বেঙ্গলে একটা সিঙ্গেল ইমেজে আসে না ল্যান্ডসেটের, তো 10 থেকে 12টা ইমেজকে আমরা জুড়তে হবে, জোড়ার পর পুরো ওয়েস্ট বেঙ্গলকে কাজ করতে পারবো, সেই জন্য মোজাইক করতে হয়। তো মোজাইকের পদ্ধতিটা আমরা একটু দেখে নেব। মোজাইকের জন্য আগে ইমেজগুলো খুলছি, কি কি ইমেজ মোজাইক করতে চাইছি আমি দেখিয়ে দিচ্ছি। দুটো ইমেজ নিয়েছি, তার জন্য তার মধ্যে কিছুটা কমন ফিচার আছে, যার বেস করে মোজাইক হবে। যদি কমন ফিচার না থাকে তখন মাঝে ফাঁক গ্যাপ রয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরের দিকের অংশটা আর এই ইমেজের নিচের দিকের অংশটা একই রকম, তো এটা পরপর একসঙ্গে জুড়ে সিঙ্গেল ইমেজে তৈরি হবে। এটা আলাদা বিচ্ছিন্ন দুটো ইমেজ আছে। যদি আমরা ইমেজ কিনি বা ইমেজ ডাউনলোড করি অনেক বড় জায়গার, একটা ফার্স্ট ইমেজের এই অংশটা পাই, সেকেন্ড ইমেজের সেকেন্ড অংশটা পাই। তো তাহলে করতে হবে কি, দুটো ইমেজকে একসঙ্গে জুড়ে সমগ্র অংশতে কাজ হবে, সেই জন্য মোজাইক করতে হয়। তো মোজাইক ডেটা প্রিপারেশনে থেকে মোজাইক ইমেজ অপশনে যাব। এখানে মোজাইক ইমেজে মোজাইক প্রো বা শুধু মোজাইক বা মোজাইক এক্সপ্রেস যে কোনো অপশন করতে মোজাইক প্রোতে গেলাম। মোজাইক প্রো, এখানে মোজাইকের ক্যাটালগ ডায়ালগ খুলে যাবে। এই ডায়ালগ বক্সে আমাদেরকে যে ইমেজগুলো, অসংখ্য ইমেজ মোজাইক করতে পারি বা 2-1টা ইমেজ, যে কোনো ইমেজ মোজাইক করতে পারি, এখানে অ্যাড ইমেজে যেতে হবে। অ্যাড ইমেজে গিয়ে কোন কোন ইমেজটা আমরা মোজাইক করতে চাই সেটা দেখাতে হবে, সিলেক্ট করতে হবে যে আমার দুটো ইমেজকে মোজাইক করতে চাই। দুটো ইমেজে লাস্টের দুটো ইমেজকে আমি সিলেক্ট করে দেবো, বা পরপর সিলেক্ট করতে দেখাচ্ছে যে এরিয়াটা, এই জায়গাটা হচ্ছে কমন এরিয়া, এটা লোয়ার ইমেজ, এটা আপার ইমেজ, এটা কমন জুড়ে যাবে কীভাবে। আর এরপর হচ্ছে সিম লাইন, যে এ জুড়বে এর কতটুকু নেবে আর নিচের ইমেজে কতটুকু নেবে সেটা কীভাবে করবে। তো এখানে অপশন আছে অটোমেটিক জেনারেট সিম লাইন। এটা না হলেও দরকার নেই, এটা ছাড়াও করা যায়। এরপর হচ্ছে এডিট থেকে কি বললাম, অ্যাড ইমেজ করে দুটো ইমেজ দেখে নিলাম। অ্যাড প্রসেস থেকে শুধু রান মোজাইক করতে হবে, প্রসেস রান মোজাইক। এখানে গিয়ে এবার নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে নাম দিতে হবে, নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে নাম দিতে হবে। আমি নাম দিলাম মোজাইক রেস্টার দিয়ে নাম দিয়ে সেভ করতে হবে। দিয়ে মডেলার চালু হয়ে যাচ্ছে, মডেলার যোগ করছে, দিয়ে যোগ করে আউটপুট একটা লিখবে, ডান। এখানে হয়ে গেছে। এবার আমরা আউটপুট ইমেজটা দেখে নেব মোজাইক কীরকম হলো। রিসেন্টে গিয়ে মোজাইক রাস্টার .img সিলেক্ট আছে, ওকে করলাম, সিলেক্ট করলাম, দিয়ে আমরা দেখে নেব কী অবস্থা হয়েছে। দেখলাম যে দুটো জুড়ে সিঙ্গেল ইমেজে পরিণত হয়েছে। জুম করলে কোনো বোঝা যাবে না, কোনো দাগ নেই। দুটো ইমেজ সম্পূর্ণভাবে জুড়ে গেছে। এই হচ্ছে ইমেজ মোজাইক।